নমস্কার, 7 নাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। বাথরুমের চেম্বার থেকে ব্যক্তির নিথর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের রানীতলা থানার অন্তর্গত বেগুনটিহি এলাকায়। উল্লেখ্য, রানীনগর থানার অন্তর্গত বিলচাত্রা গ্রামে এক যুবকের সঙ্গে প্রণয় সম্পর্কে জড়িয়ে পড়ে রানীতলা থানার বেগুনটিহি এলাকার বাসিন্দা এক মহিলা। কিছুদিন আগে ওই যুবক পালিয়ে আসে প্রেমিকার বাড়িতে। এরপর রহস্যজনকভাবে 3 দিন ধরে নিখোঁজ হয়ে যান প্রেমিকার বাড়ির মানুষজন। তাতেই সন্দেহ হয় এলাকাবাসীর। তীব্র দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয়রা রানীতলা থানায় খবর দিলে পুলিশ পৌঁছে চেম্বার থেকে মৃতদেহ উদ্ধার করে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। বনগাঁ নিউ মার্কেটে তৃণমূল কর্মী সম্মেলনে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তৃণমূল কর্মীর। মৃতের নাম সমীর রায়, বয়স 55, বাগদা রনঘাট গ্রাম পঞ্চায়েতের চরকতলা এলাকার বাসিন্দা। মৃতের পরিবার সূত্রে খবর, এদিন কর্মী সম্মেলনে এসে হঠাৎই অসুস্থ বোধ করলে বেশ কয়েকজন কর্মী তাকে নিয়ে বনগাঁ হাসপাতালে গেলে দীর্ঘক্ষণ চিকিৎসা চলার পর মৃত্যু হয় তার। হাসপাতাল সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সমীরের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনগাঁ লোকসভার তৃণমূল প্রার্থী তথা তৃণমূলের বনগাঁর সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা। সমীরের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া সমীরের পরিবার ও তৃণমূল কর্মীদের মধ্যে। ভারতবর্ষের বুকে একের পর এক রেল দুর্ঘটনার স্মৃতি উস্কে আবারও ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী থাকলো রাজস্থান। মাদার রেলওয়ে স্টেশনের ঢিলছড়া দূরত্বে সবরমতী আগ্রা সুপারফাস্ট এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির সংঘর্ষ। মুহূর্তের মধ্যে লাইনচ্যুত হয়ে যায় এক্সপ্রেস ট্রেনের 4টি বগি। রেল সূত্রে খবর, রাতের অন্ধকারে বিপদের আশঙ্কা বুঝে লোকো পাইলট এমার্জেন্সি ব্রেক কষলেও সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি। খবর পাওয়া মাত্রই দুর্ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় বিপর্যয় মোকাবিলার দল। যুদ্ধকালীন পরিস্থিতিতে শুরু হয় উদ্ধার কাজ। তীব্র ঝাঁকুনির জেরে বেশ কয়েকজন যাত্রী আহত হলেও তবে হতাহতের কোনো খবর নেই। দক্ষিণ 24 পরগনার জাতীয় সড়কে ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা। স্থানীয় সূত্রে খবর, এদিন সন্ধ্যায় একটি বেপরোয়া গতির লরির সাথে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক বাইক আরোহীর। মৃতের নাম সৈফুদ্দিন এবং তিনি ঠাকুরপুকুর মহেশতলা 4 নম্বর ব্লকের বাসিন্দা। বিষ্ণুপুর থানার অন্তর্গত পৈলান জার্মান কোম্পানির সামনে 117 নং জাতীয় সড়কে ঘটে এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহতকে উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিনের এই মর্মান্তিক দুর্ঘটনাটিকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। ভুয়ো লটারির পর এবার ভুয়ো প্রসাধনী সামগ্রী। একের পর এক ভুয়ো সামগ্রীর কারখানার আঁতুড়ঘর হয়ে উঠছে শিলিগুড়ি শহর। সূত্রের খবর, কিছুদিন আগে বোম্বে হাইকোর্টে একটি কসমেটিক্স সামগ্রী তৈরির কোম্পানি পিটিশন দায়ের করে। আর তার প্রেক্ষিতেই বোম্বে হাইকোর্ট কসমেটিক্স কোম্পানি এবং আদালতের প্রতিনিধি দলকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশকে সঙ্গে নিয়ে শিলিগুড়ির হংকং মার্কেটে অভিযান চালানোর নির্দেশ দেয়। এই নির্দেশের পরই অভিযান চালানো হয় 5টি দোকানে। আর তার মধ্যে 3টি দোকান থেকে ওই নামী কোম্পানির নামে তৈরি নকল প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়। সিল করা হয়েছে একটি দোকানও। অবশেষে হলো মৃত্যুর কিনারা। গত বছরের ডিসেম্বরে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানা এলাকার ফুলবাড়িতে তিস্তা ক্যানেলের গভীর খাত থেকে উদ্ধার হয়েছিল এক যুবকের মৃতদেহ। আর ময়নাতদন্তের পর জানা যায় যে নিতেশ রায় নামের ওই যুবককে খুন করে গভীর খাতে ফেলে দেওয়া হয়। এরপরই এ ঘটনার মূল অভিযুক্তদের খুঁজে তদন্তে নেমে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ জানতে পারে যে খুনের পেছনে রয়েছে ত্রিকোণ প্রেমের কাহিনী। তবে খুনের ঘটনাটির পর থেকে পলাতক ছিল মূল অভিযুক্ত যোগেশ রায়। শেষমেশ গত রবিবার নিউ জলপাইগুড়ি থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত যোগেশ রায়কে। দ্রুতকে সোমবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। ভোটের মুখে বন্ধ হয়ে গেল হুগলির ভদ্রেশ্বরের শ্যামনগর জুট মিল। আর এর ফলে দোল বা ঈদের মরশুমে কাজ হারালেন প্রায় 3000 শ্রমিক। বিগত বেশ কয়েকদিন ধরে শ্রমিক অসন্তোষের জেরে কাজ বন্ধ ছিল ভদ্রেশ্বর শ্যামনগর জুট মিলে। নিজেদের ইচ্ছে মতো চুক্তি তৈরি, অতিরিক্ত কাজের বোঝা চাপানো বা যে কোনো সময় বিভাগ বদল ইত্যাদি একাধিক অভিযোগকে সামনে রেখে জুট মিলের গেটের সামনে ধর্নায় বসেন শ্রমিকেরা। মালিক পক্ষের কথা মতো অন্য বিভাগে কাজ করতে নারাজ হওয়ায় 15 জন শ্রমিককে গেট বাহারও করা হয়। এরপর এদিন রাতে অবশেষে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ টাঙিয়ে দেয় মিল কর্তৃপক্ষ। ভোটের মুখে এভাবে মিল বন্ধ হয়ে যাওয়ায় কার্যত অথৈ সাগরে পড়লেন মিলে কর্মরত শ্রমিকেরা। ব্যুরো রিপোর্ট, 7 নাভিক নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।